আমার পাশের বাসার এক কাকি রমজান উপলক্ষে 10 লিটার সয়াবিন তেল কিনছে, 7 কেজি চিনি কিনে আনছে এবং ছোলা ইত্যাদি এই ধরনের যে আনুষঙ্গিক জিনিসগুলো লাগে এই জিনিসগুলো তিনি প্রয়োজনের চাইতে অনেক বেশি পরিমাণে কিনছে। তো আমি কাকিরে জিজ্ঞেস করলাম, কাকি আপনার কি এত জিনিস আসলে লাগে? সারা বছর কি আপনি এইভাবেই কেনেন? উনি বললো যে লাগেই তো, কিন্তু সারা বছর উনি এভাবে কেনে না। বললো তো সারা মাস আপনি কীভাবে কেনেন? উনি বললো যে যেমন লাগে, যতটুকু লাগে আমি ততটুকুই কিনি। তাহলে এই মাসে আপনি এত বেশি কিনলেন কেন? আপনার এই বেশি কেনার প্রভাবটা যে আমাদের উপরে পড়বে, আমরা তো এত কিনতে পারি না, আপনি কি আমার খাওয়াবেন? উনি বললো খাইবা, সমস্যা কি, খাইবা, বুঝেন তাইলে? তো এইরকম অনেক কাকি অনেক কাকা আমাদের আশেপাশেই আছে, যারা এই রমজান মাস আসলে প্রয়োজনের চাইতে অতিরিক্ত জিনিসপত্র কেনে এবং জিনিসপত্রর দাম তারাই বাড়িয়ে দেয়। মালিক পক্ষের কোনো দোষ দেই না আমি, কেননা আমরা না কিনলে তারা বিক্রি করতে পারবে না। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিনবো। আপনারা এই ব্যাপারটাতে একটু সচেতন হন, দেখবেন সয়াবিন তেল বলেন আর ডাল বলেন আর যাই বলেন না কেন, সব কিছুর দামই নিয়ন্ত্রণে থাকবে যদি আপনি আপনার প্রয়োজনে মানে যতটুকু দরকার ততটুকু যদি আপনি কেনেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি যদি ততটুকুই কেনেন, তাহলে আর জিনিসপত্রের দাম কখনোই বাড়বে না, কারণ তারা বাড়ানোর সুযোগটাই পাবে না।